গণিত প্রকাশ দশম শ্রেণী, কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্ব ত্রিকোণমিতির যে উচ্চতা দূরত্বের অঙ্কগুলো আছে সেগুলো আজকে কষবো। দেখো, এই অঙ্কগুলো কষতে গেলে আগে আমাদের কতগুলো কথা মনে রাখতে হবে। যেমন এই লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, আর অতিভুজ বাই লম্ব সমান হচ্ছে কোসেক থিটা, আর অতিভুজ বাই ভূমি সমান সেক থিটা, ভূমি বাই লম্ব সমান কট থিটা। ঠিক আছে। আর একটা সমকোণী যখন ত্রিভুজ হবে তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, দেখে নাও কেমনভাবে অঙ্কগুলো করছি। আর মানগুলো মনে রাখতে হবে, এই মানগুলোকে তোমাদের মনে রাখতে হবে। পরে আমি মানগুলো একটা সূত্র আকারে বলে দেবো যাতে সহজে মনে রাখতে পারো। দেখো, একের অঙ্কটা কি বলেছে আগে একটু পড়ে নাও। একেরটা, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো বলেছে একটা নারকেল গাছ, তাহলে দেখো নারকেল গাছ একটা গাছ কীরকম হয়, সোজা দাঁড়িয়ে থাকে, লম্ব হবে। তাহলে এটা ধরো একটা নারকেল গাছ, সেই নারকেল গাছের গোড়া হচ্ছে এইটা, গোড়া থেকে অনুভূমিক তলে এইখানে মাটিতে সোজা সোজা গিয়ে কত দূরে না 20 মিটার দূরে। এইখান তার মানে এইখান থেকে এইটা হয়ে গেল 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ, মানে গাছটির এই যে গাছটার ওই 20 মিটার যাওয়ার পর গাছটির অগ্রভাগ এইটা, এই অগ্রভাগের উন্নতি কোণটা বলছে কত হয়েছে, উন্নতি কোণটা বলছে যদি 60 ডিগ্রি হয়, এটা বলছে 60 ডিগ্রি হয়, তাহলে বলছে গাছটার উচ্চতা কত। তাহলে আমি প্রথমে ধরে নিলাম এ বি হচ্ছে নারকেল গাছটা, হয়েছে, আর বি থেকে সি গেছে 20 মিটার, বিসি হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে আর বলছে এ সি বি কোনটা বলে দিয়েছে 60 ডিগ্রি, বলছে তাহলে গাছটির উচ্চতা কত। তাহলে ধরে নিলাম এ বি যে নারকেল গাছটা তার উচ্চতাটা ধরে নিলাম আমি এক্স। ঠিক আছে, একেবারে সংক্ষেপে দেখো, ধরি এ বি হচ্ছে নারকেল গাছ, হয়েছে, এ বি হচ্ছে নারকেল গাছ, বিসি হচ্ছে ভূমি, ঠিক আছে, আর এসিবি কোণ হচ্ছে 60 ডিগ্রি, উন্নতি কোণটা 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এ বি সি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, বি কোণটা 90 ডিগ্রি, এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি, এটা লম্বটা এ বি সমান এক্স ধরি, ঠিক আছে, ভূমি এখান থেকে এটা ভূমিটা, ভূমি হচ্ছে বিসি সমান দেওয়া আছে কত মিটার বলেছে 20 মিটার, হয়েছে। আর গাছটির অগ্রভাগের উন্নতি কোণ বলে দিয়েছে আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে এসি বি কোণ হচ্ছে কত ডিগ্রি, এসি বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমাকে বার করতে হবে এই লম্বটা, আর দেওয়া আছে ভূমিটা, তাহলে আমি লম্ব বাই ভূমি করতে পারি বা ভূমি বাই লম্ব করতে পারি, যেটা আমার ইচ্ছা সেটাই করতে পারি। তাহলে আমি করলাম লম্ব বাই ভূমি সমান কত, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, দেখে নাও লম্ব বাই ভূমি যেটা আগে তোমাদেরকে দেখালাম, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, বা এখানে লম্ব আমি কাকে ধরেছি এক্সকে, ভূমি কত পেয়েছি 20, তাহলে এক্স বাই 20 সমান ট্যান থিটার মানটা আমি কত পেয়েছি, ট্যান 60 ডিগ্রি, বোঝা গেছে। এবারে দেখো বা এক্স বাই 20 সমান হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, বা কোনাকুনি গুণ করে দাও, এখানে কিছু নেই মানে এক, এক্স এক্স সমান হচ্ছে 20√3 মিটার। তাহলে আমাকে বলেছে কি, বলছে গাছটির উচ্চতা কত, দেখো অতএব গাছটির
উচ্চতা সমান 20√3 মিটার। দেখো এক একটা হয়ে গেল। এবার দেখো দুয়েরটা, দেখো দুয়েরটা কি বলেছে একটু দেখে নাও। বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হয় 9 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা, ঠিক আছে। দেখো কেমন করে করছি। দুয়েরটা স্তম্ভ কীরকম থাকে, এরকম লম্বভাবে থাকে। ছায়া কোথায় পড়বে? স্তম্ভের ছায়া মাটিতে পড়বে। বলছে উন্নতি কোণটা যখন কত ডিগ্রি বলে দেওয়া, দেখো এই কোণটা বলে দেওয়া আছে কত। স্তম্ভ বলছে সূর্যের, বলছে উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তারপরে এই কোণটা যখন 30 ডিগ্রি হচ্ছে তখন স্তম্ভটা ছায়াটা কত হয়েছে, ছায়াটা নিচে পড়ছে, এটা হচ্ছে 9 মিটার হয়ে গেছে। বলছে তাহলে স্তম্ভটা কত। তাহলে আমি এটাকে ধরে নিলাম এক্স, আবার ধরে নিলাম এ বি হচ্ছে, প্রথমে স্তম্ভটাকে ধরি, এ বি হচ্ছে স্তম্ভ, ঠিক আছে, আর এটা হচ্ছে সি ধরে নিলাম। তাহলে ধরি স্তম্ভ এ বি, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি। দেখো ধরি স্তম্ভ সমান এ বি, স্তম্ভের ছায়া সমান বিসি। কত ডিগ্রি উন্নতি কোণে পড়েছে? এসিবি কোণ কত দেওয়া আছে দেখো, এসিবি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? এসিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হচ্ছে দেখো, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের কী কী তথ্য আমি পাচ্ছি দেখো। এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান, আমি ধরে নিয়েছি এ বি সমান এক্স, যেটা স্তম্ভটা, এ বি সমান এক্স ধরে দিয়েছি। আর ভূমি বিসি সমান 9 মিটার বলে দেওয়া আছে, ঠিক আছে, কারণ ছায়ার দৈর্ঘ্যটা বলেছে 9 মিটার। ভূমি বিসি সমান 9 মিটার। আর কি দেখো, এসিবি কোণ সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে দেখো আমি দেখো ভূমিটা পেয়েছি, আর এখানেও সেই লম্ব বাই ভূমি আমি করতে পারি, ভূমি আর লম্ব আর ভূমিটার থেকে। তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে কত, ট্যান 30 ডিগ্রি, বা ট্যান থিটা লিখতে হতো, একবারে করে দিচ্ছি। তাহলে এক্স বাই 9 সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 1/√3। তাহলে 1/√3 কোনাকুনি গুণ করে দিই, বা √3 এক্স সমান 9 এককে 9। তাহলে এক্স সমান হয়ে গেল কত, 9/√3। এটাকে করণ নিরসন করে দাও, নিচে রুট আছে। তাহলে 9√3, এই নিচে √3টা উপরে গুণ হবে, আর নিচে দুবার লেখা হবে, √3 গুণিত √3 সমান কত হলো, সমান হচ্ছে 9√3/2 √3-এর জন্য একটা পূর্ণ সংখ্যা 3 হয়, 3 3কে 9 সমান হচ্ছে কত, 3√3। তাহলে আমাকে কি বলেছে, বলছে স্তম্ভটির উচ্চতা কত। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা সমান 3√3 মিটার। বোঝা গেছে? দেখো দু একটা হয়ে গেলে, এবার দেখো তিনেরটা কি বলেছে একটু দেখে নাও। তিনের অঙ্কটা, $150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে দেখো একটা ঘুড়ি উড়ছে, দেখো তিনেরটা, দেখো ঘুড়ি যখন উড়ে তখন তার সুতাটা কেমন থাকে বলো দিদি, এরকমভাবে। আর ঘুড়িটা ধরে, এখানে ঘুড়িটা আছে, আর ঘুড়িটা কত উঁচুতে উঠছে আমি কোথায় মাপবো, না সোজাসুজি মাটিতে মাপবো। বোঝা গেছে? তাহলে এই সুতোটা কত বলে দিয়েছে, 150 মিটার। তার মানে এই যে সুতোটা, এই সুতোটা বলেছে 150 মিটার, এর মাপটা বলে দিয়েছে। আর কি বলছে,
যে কত ডিগ্রি কোণ করে রয়েছে মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ, এই সূত্রটা এখানে 60 ডিগ্রি কোণ করে উড়ছে। তাহলে বলছে ঘুড়িটা মাটি থেকে কত উপরে উড়ছে, এটাকে আমি ধরে নিলাম এক্স। তাহলে আমি কি লিখতে পারি দেখো, লিখতে পারি একটু লিখে নিতে পারো সূত্র, কত নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে সূত্র এসি, সূত্রটা হচ্ছে এটা, সূত্র এসি সমান 150 মিটার। ঠিক আছে, আবার দেখো কোনটা কি দিয়ে আছে, এসি বিকোণ, উন্নতি কোণটা কত, এসি বিকোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর এ বিন্দুতে ঘুড়িটা উড়ছে, কোথায় উড়ছে দেখো, এখানে ঘুড়িটা উড়ছে এখানে, আর আমার মাটিটা আছে কোথায়, বিতে, তো আমার দূরত্বটা মাপতে হবে এ বি, আমি সেই দূরত্বটাকে আমি এটাকে লম্ব ধরবো, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে এবার আমি লিখবো, এবার দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী ত্রিভুজের লম্ব এ বি সমান এক্স ধরি, ভূমি নয়, লম্ব এ বি সমান এক্স ধরেছি, অতিভুজ, দেখো অতিভুজ এসি সমান 150 মিটার আমার দেওয়া আছে। আর কোনটা কত দেওয়া আছে দেখো, এসিবি কোণ সমান 60 ডিগ্রি, এসিবি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে দেখো আমার লম্বটা আর অতিভুজটা এই দুটোকে নিয়ে সম্পর্ক, তাহলে আমি লম্ব বাই অতিভুজ করতে পারি বা অতিভুজ বাই লম্ব করতে পারি, যেটা আমার ইচ্ছা যাবে সেটাই করতে পারি। তাহলে আমি করলাম লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব বাই অতিভুজ সমান কি, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, বা দেখো লম্ব কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে এক্স বাই অতিভুজটা কত 150 সমান সাইন থিটা, মানে সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, তাহলে এক্স বাই 150 সমান সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, √3/2, কোনা গুণ করে দাও, বা দেখো 2-এর সঙ্গে এক্সের গুণ, 2x সমান হচ্ছে 150 √3, বা এক্স সমান কি, ডান দিকের অঙ্কটা উপরে, মানে 150 √3/2, 2কে কাটো, 2 75, 2 150, তাহলে এক্স সমান কত হয়ে গেল, 75 √3। তাহলে আমাকে বলেছে ঘুড়িটি মাটি থেকে কত উপরে উঠছে, অতএব ঘুড়িটি মাটি থেকে 150 √3 মিটার উপরে, এই হ্যাঁ 75, অতএব ঘুড়িটি মাটি থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। কত উপরে রয়েছে বলছে, উঁচুতে রয়েছে, বোঝা গেছে। অতএব ঘুড়িটি মাটি থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। 3টা হয়ে গেল। এবারে দেখো 4টা, দেখো 4টা কি বলেছে দেখে নাও, একটি নদীর একটি পাড়ের একটি তালগাছে সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে নদীটি কত মিটার চওড়া হিসাব করে লিখি। দেখো কতটা এটা না, তারপরের অঙ্কটা অর্থাৎ 4টা। ঠিক আছে, দেখে নাও। দেখো 4টা, দেখো তাহলে কি হচ্ছে দেখো না, এটা হচ্ছে নদীর একটা, নদীটার বলেছে কি, নদীটির একপারে একটা বিন্দুতে তাল গাছ আছে, ধরো এইটা বিন্দুতে একটা তাল গাছ আছে, এটা ধরো এই বিন্দুতে একটা তাল গাছ আছে, বুঝে নাও ভালো করে।
এই তাল গাছটা এই নদীর এই পারে যে আছে, ঠিক তার অপর পারে সোজাসুজি এইখানে বি বিন্দুতে ধরো একটা খুঁটি পোতা হয়েছে, ঠিক আছে। তাল গাছটা সোজাসুজি এইখানে বি বিন্দুতে নদীর এই পারে একটা খুঁটি পোতা হয়েছে। তারপরে এই বি বিন্দু থেকে পাড়ে পাড়ে কত দূর গেলাম না 7√3 মিটার। 7√3 মিটার যাবার পর ওখান থেকে এই তাল গাছের গোড়াটাকে আমি দেখছি। কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি না, কত ডিগ্রি কোণে না 60 ডিগ্রি কোণে, পাদদেশটা নিচটা আর কি, হয়েছে। তাহলে বলছি এই নদীটা কত চওড়া, তাহলে এইটা কতটা চওড়া, তার মানে এটা ধরে নিলাম কি সি। তাহলে দেখো ধরি এ বি সমান নদী, মানে নদীর চওড়াটা আর কি, হয়েছে। বিসি সমান 7√3, আরেকটা দিয়ে আছে এসিবি কোণ, অর্থাৎ কত ডিগ্রি কোণে দেখছি না এসিবি কোণ সমান হচ্ছে, এসিবি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব এবি সমান এক্স ধরি, এটাকে বার করতে হবে কত চওড়া, তাহলে এটাকে আমি ধরে নিলাম এবি সমান এক্স ধরি, ঠিক আছে। আর ভূমি বিসি সমান 7√3 মিটার, বোঝা গেছে। আর কোণ এসিবি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এটা লম্ব আছে, এটা ভূমি আছে, তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। লম্বকে আমি ধরে নিয়েছি এক্স, ভূমি হচ্ছে কত 7√3 সমান ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্স বাই 7√3 সমান ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কত √3, বা কোনাকুনি গুণ করে দিলাম, এক্স সমান হচ্ছে 7√3 ইন্টু √3, এখানে কিছু নেই মানে এটার সঙ্গে এটার গুণ সমান এটার সঙ্গে এটার গুণ সমান 7 গুণিত দুটো √3-এর জন্য একটা 3 হয়, সমান 3 7 21 মিটার। তাহলে আবার কী জানতে চেয়েছে, নদীটি কত চওড়া, তাহলে অতএব নদীটি 21 মিটার চওড়া, বোঝা গেছে। দেখে নাও একটু ভালো করে, নদীটি 21 মিটার চওড়া। এবারে পরের অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলছে একটু দেখে নাও ভালো করে। দেখো, ঝড়ে একটি টেলিগ্রাফের পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ার তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি, ঠিক আছে। দেখো প্রথমে ধরো এটা একটা পোস্ট ছিল, সেই পুরো পোস্টটার নাম দিয়ে দিচ্ছি আমি এবি। ধরো এই একটা পোস্ট ছিল, তাহলে সেই পোস্টটা হচ্ছে এবি। এবারে ঝড় হয়েছে, সেই ঝড়ে কী হয়েছে, মাটি থেকে কিছু উড়ে, এটা মাটি থেকে কিছু উড়ে মচকে গেছে এইখানে। তাহলে এই যে উপরের অংশটা এখানে চলে এসছে, কোথায় এসেছে, এখানে পড়েছে, ঠিক আছে। কত দূরে পড়েছে বলছে, গোড়া থেকে 8√3 মিটার দূরে, মানে এই যে পোস্টটার গোড়া থেকে 8√3 মিটার দূরে, তার মানে এইখান থেকে এটা হয়ে গেল কত 8√3 মিটার দূরে পড়েছে। ধরো এটা সি বিন্দুতে, এবার সি বিন্দুতে যখন আমি বলছি ওটা কত ডিগ্রি কোণ করে পড়েছে, বলছে 30 ডিগ্রি উন্নতি কোণে পড়েছে, মাটি স্পর্শ করেছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার এ বি ধরে নিলাম আমি, এটা ডি করে দিলাম, মানে ডি বিন্দুতে ভেঙে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো কি, ধরি টেলিগ্রাফ পোস্টটি এ বি, ধরি টেলিগ্রাফ পোস্ট
সমান এবি, এই যে এখান থেকে এটা এবি, ঠিক আছে। কিন্তু এবিটা মানে কি হয়েছে, এবি সমান আমার দেখো দুটো দূরত্ব, এটা বিডি যুক্ত এডি, তাহলে এবি সমান আমি লিখতে পারি এবি সমান হচ্ছে বিডি যুক্ত এডি, ঠিক আছে। আবার দেখো এই যে এই এডি অংশটা সে পড়েছে কোথায়, এইখানে, তার মানে আমি লিখতে পারি কি বলতো, এডি সমান হচ্ছে ডিসি বা সিডি, যা ইচ্ছা লিখি। তার মানে এই অংশটাই তো এখান থেকে এই অংশটা ভেঙে এখানে পড়েছে, তার মানে এখানের মাপটাও যা, এখানের মাপটাও তা। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখো এখানে আমি নিচের ভূমিটা জানি, কোনটা জানি, এটাকে আমি ধরে লম্বটা বার করে নিই, বিডিটা বার করে নিই, তাহলে তখন আমি কি পেয়ে যাব, প্রথমে বিডির অংশটা পেয়ে গেলাম। এইবারে আবার দেখো বিডি অংশ পেয়ে যাওয়ার পর এই যে এই অংশটা এখানে পড়েছে, মানে এই অতিভুজটা বের করে নেবো, অতিভুজটা বের করে নেওয়ার পর অতিভুজটা আর এই লম্বটা যোগ করে দিলে তার পোস্টটা কত লম্বা আছে বেরিয়ে যাবে, তাই তো। তাহলে লিখবো কি, প্রথমে লিখি ডিবিসি সমকোণী ত্রিভুজের, ডিবিসি সমকোণী ত্রিভুজের তিনটে পয়েন্ট দেখো, লম্ব বিডি সমান এক্স ধরে নিচ্ছি, এটাকে আমি ধরে নিলাম এক্স, ভূমি বিসি সমান দেওয়া আছে মাপ 8√3 মিটার, ঠিক আছে। কোনটা দেখো, কোন বিসিডি সমান হচ্ছে কত ডিগ্রি, বিসিডি কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণে পড়েছে, তাহলে 30 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে লম্ব এখানে আমি এক্স ধরেছি, ভূমি 8√3 আছে, সমান ট্যান কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কোনটা 30 ডিগ্রি আছে, তাহলে এক্স বাই 8√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3, বা আমি কি লিখতে পারি, বা √3x সমান হচ্ছে 8√3, তাহলে x সমান কত হচ্ছে 8√3/√3, কেটে গেল, তাহলে x সমান হয়ে গেল কত 8 মিটার। তাহলে লম্বটা আমি পেয়ে গেছি, কিন্তু বিডি, তাহলে বিডি সমান কত হয়ে গেল, অতএব বিডি সমান হয়ে গেল 8 মিটার। কিন্তু আমাকে বার করতে হবে এবির এডি যা সিডিটাও তা, এবার অতিভুজটা বার করতে হবে। আবার লিখবো, আবার বিডিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কি, দেখো অতিভুজ হচ্ছে সিডি সমান হচ্ছে, আমি ধরে নিচ্ছি ওয়াই, সিডি সমান, সিডিটা বের করবো, সিডি সমান ওয়াই ধরি, আর ভূমি আমি জানি বিসি সমান হচ্ছে 8√3 মিটার, কোনটা আমার আগেই দেওয়া আছে, বিসিডি কোণ সমান হচ্ছে কত না, বিসিডি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি কিভাবে করব, দেখো অতিভুজ বাই ভূমি করছি, অতিভুজ বাই ভূমি সমান কত, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে সেক থিটা, তাহলে অতিভুজটা এখানে আমাকে বের করতে হবে। আমি কী ধরেছি, অতিভুজটাকে ওয়াই ধরে নিয়েছি, ধরো এটা ওয়াই ধরে নিয়েছি, অতিভুজটাকে তাহলে ওয়াই বাই 8√3 সমান হচ্ছে সেক 30 ডিগ্রি, কোনটা 30 ডিগ্রি আছে, তাহলে ওয়াই বাই 8√3 বা ওয়াই বাই 8√3 সমান সেক 30 ডিগ্রি হচ্ছে 2 হচ্ছে 2/√3, কোনাকুনি গুণ করে দাও, বা √3y সমান হচ্ছে 2 গুণিত 8√3, তাহলে y সমান কি হলো 2 গুণিত 8√3/√3, এ দেখো √3 কেটে গেল, তাহলে y সমান কত হয়ে গেল, 8 দুগুণে 16 মিটার। আমাকে কি জানতে চেয়েছে, বলেছে টেলিগ্রাফ পোস্টটি কত লম্বা, তাহলে টেলিগ্রাফ পোস্টটি, অতএব টেলিগ্রাফ পোস্টটি কে এবি সমান দুটো মাপ কি,
এবি সমান হচ্ছে তোমার বিডি প্লাস এডি। এডি আবার দেখো, এডি মানেই হচ্ছে কে, এডি মানেই হচ্ছে সিডি বা ডিসি, যা ইচ্ছে বলতে পারো। তাহলে আমি মাপ কি পেলাম, বিডি মানে একটা পেয়েছি 8 মিটার পেলাম, আর একটা পেলাম 16 মিটার, সমান হচ্ছে 24 মিটার। তাহলে অতএব টেলিগ্রাফ পোস্টটি 24 মিটার, 24 মিটার লম্বা। ঠিক আছে, দেখে যাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ভালো লাগলে লাইক করো, দেখো। ঠিক আছে, ধন্যবাদ।